মসজিদে যাওয়ার আগে তিনটা বিষয় নিশ্চিত করে যাইয়েন। তিনটা বিষয় রাতে বেলা নিশ্চিত করিয়েন, তারপর ফজরের নামাজ পড়তে যাইয়েন। এক হলো আপনার বাপ মা আপনার উপর সন্তুষ্ট আছে কিনা। আপনারা আওয়াজ করতেছেন না কেন বুঝতে পারতেছি না। আপনি বিছানায় বসে একটু গবেষণা করিয়েন, আপনার বউ সন্তুষ্ট না মা সন্তুষ্ট। কে আপনার উপরে কি বিবি সন্তুষ্ট বেশি না মা সন্তুষ্ট বেশি? যদি দেখেন যে মা সন্তুষ্ট নয় বিবি সন্তুষ্ট, হুরুস্তুল সন্তুষ্ট বিবি, মায়ের উপরে প্রাধান্য দিয়েছেন তো, বিবিকে গুরুত্ব দিয়েছেন। মা তো সনাতন প্রাচীন মূর্খ, পড়াশোনা করে নাই। বিবি তো আধুনিক, বিবি তো এ যুগের মেয়ে, বিবি তো কলেজ পড়ুয়া, বিবি তো ইন্টারনেট জানে, বিবি তো স্মার্ট। তাকে মূল্যায়ন করেছেন। ওই সিজদা মুখে মারা হবে, মুখে, ওই সিজদা মুখের উপরে দিয়ে দেওয়া হবে। যা বেটা তোর সিজদা নিয়ে তুই যা। আল্লাহ সেই সিজদা কবুল করবেন না। মা আর বাবা, হ্যাঁ মা আর বাবা, আপনার কাবা, আপনার ওলি, খোদার পরে যারা, আল্লাহ এবং নবীর পরে যারা, ওদেরকে নিশ্চিত সন্তুষ্ট করেন। নাহলে সবে মেরাজ আপনার জন্য নয়, রজব মাস আপনার জন্য না। নবীজি বলছেন রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, সুবহানাল্লাহ বলেন না, বলেন না। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো উম্মতের মাস। বলে কেমনে? রজবে আল্লাহ দেবে, শাবানে আমি নবী নেব, রমজানে তোমাদেরকে দেব। রজবে গাছ লাগাবে, শাবানে পানি দেবে, রমজানে ফল খাবে। ইন্না ফিল জান্নাতে নাহরান, জান্নাতে একটি ঝর্ণা আছে, ইসমুহু রজব। যেই জান্নাতের যেই ঝর্ণার নাম হলো রজব। এই রজব মাসে যে ব্যক্তি একটা রোজা রাখবে তাকে ওই রজব নামক জান্নাতের ওই ঝর্ণার পানি পান করিয়ে দেওয়া হবে। তো কার জন্য? সবে মেরাজ যার বাবা মা সন্তুষ্ট তার জন্য, সবে কদর যার বাপ মা সন্তুষ্ট তার জন্য, সবে বরাত যার বাপ মা সন্তুষ্ট তার জন্য, রজব তার জন্য, শাবান তার জন্য, রমজান তার জন্য। যার উপর বাপ মা অসন্তুষ্ট তার জন্য কিছু নাই। সে কাবা ঘরের গিলাফ ধরে থাকলেও লাভ হবে না, আগে বাপ মাকে রাজি করতে হবে। ঠিক কি কথা বলেন?